আগামীতে কোন সরকার আসলে দুর্নীতি কমে যাবে বলে আপনি মনে করেন? এই জমাত আনলে ভালো হবে মনে হয়। ইসলামী দল আসলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নাম কি? আমার নাম সুরত আলম। সুলতান ভাই, আপনার কাছে জানতে চাই, কখনো ভোট দিচ্ছেন? না দিন ওই দিতেছিলাম। দিয়েছিলেন। আগামীতে ভোট দেওয়ার নিয়ত করছেন? ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আপনার কাছে জানতে চাই, গত 54 বছর বাংলাদেশে অনেক সরকার আসছে গেছে, কিন্তু বাংলাদেশ থেকে চুরি কমে নাই, চিন্তা কমে নাই, চিন্তা কমে নাই, দুর্নীতি কমে নাই, চাঁদাবাজি কমে নাই। আগামীতে কি ধরনের সরকার আসলে আপনি মনে করেন যে দুর্নীতি কমে যাবে, চাঁদাবাজি কমে যাবে? আমি তো মনে করি ইনশাল্লাহ এই জমাত আনলে ভালো হবে মনে হয়। জামাত আসলে জামাতের কাছে কি কি প্রত্যাশা করেন আপনি? জমাত বলছে যে এগুলা দুর্নীতি চলবে না, উল্টা পাল্টা চলবে না, ভালোভাবে যা চালাবো এরকম বলতেছে। ঘুষ এগুলা বন্ধ করবে, এরকম বলতে সুদি ঘুষ এগুলা টাকা দিলে বন্ধ করবে, হালভাবে চলবে এরকম বলতেছে। আপনাদের এই এলাকায় কার জনপ্রিয়তা বেশি দেখছেন? এটা যে জমাতের জনপ্রিয়তা। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ভাইয়ের নাম কি? মোবারক। মোবারক ভাই, আপনার কাছে জানতে চাই, জি বলেন। বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় 54 বছর, অনেক সরকার আসছে গেছে, যে বাংলাদেশে কখনো চাঁদাবাজি কমে নাই, দুর্নীতি কমে নাই, ঘুষ কমে নাই। আগামীতে কি সরকার আসলে আমরা তাদের কাছ থেকে আশা করতে পারি যে দুর্নীতি কমে যাবে, চাঁদাবাজি বন্ধ হবে বলে আপনি মনে করেন? আমি মনে করি আগামীতে যদি বিএনপি সরকার আসে, রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমানের ছেলে যদি তারেক রহমান আসে, আমার মনে হয় ইনশাল্লাহ চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। আমি এরকম আশা করি। আর আচ্ছা, বিএনপির কাছ থেকে আপনি কি কি প্রত্যাশা করেন? আমি বিএনপির কাছ থেকে প্রত্যাশা করি, যেহেতু শিক্ষাগত, সাধারণ কৃষক, ব্যবসা বাণিজ্য সবকিছু আমার মনে হয় উন্নতি হবে, ইনশাল্লাহ হবে। আপনাদের এই অঞ্চলে কার জনপ্রিয়তা বেশি দেখছেন আপনি? এই অঞ্চলে তো আমি লুৎফর রহমান কাজল ভাইয়ের জনপ্রিয়তা বেশি দেখছি। বিএনপির পার্টির জনপ্রিয়তা বেশি দেখছেন আপনি? জি জি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আচ্ছা, আপনার নাম কি? মনির আহমদ। মনির আহমদ। জীবনে কখনো ভোট দিয়েছেন? আগামীতে দিবেন? আচ্ছা, আপনি বলেন তো, বাংলাদেশে তো অনেকবার ভোট দিচ্ছেন, অনেক রাজা হয়েছে, দুর্নীতি কমে নাই, চাঁদাবাজি কমে নাই। আগামীতে কোন সরকার আসলে দুর্নীতি কমে যাবে বলে আপনি মনে করেন? ওটা তো যখন একটা রাজনীতি সমস্যা সমাধান করতে পারলে ওইটাতে ভালো হবে। কে আসলে, কোন জোট আসলে দুর্নীতি কমে যাবে? ইসলামিক জোট নাকি বিএনপি জোট? মনে হয় বিএনপি জোট। বিএনপি জোট আসলে দুর্নীতি কমে যাবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। কাছে জানতে চাই, যুবক হিসেবেই আগামীতে কোন ধরনের সরকার প্রত্যাশা করেন যারা আসলে দুর্নীতি আর রাহাজানি চিন্তায় কমে যাবে বলে আপনি মনে করেন? অবশ্যই ইসলামী দল আসলে বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে। ইসলামিক দল থেকে আপনি কি প্রত্যাশা করেন? প্রত্যাশা বলতে কি প্রত্যাশা করব, আমরা যদি সুস্থভাবে থাকতে পারি ওইটাই বেস্ট। আপনাদের এই এলাকায় কার জনপ্রিয়তা বেশি বলে আপনি মনে করেন? ওইটা বলতে পারবেন। আপনি চোখে কি দেখতেছেন, মানে কার জনপ্রিয়তা বেশি? জনপ্রিয়তা বলতে দুই দিকে একই রকম এখানে। হ্যাঁ। ধন্যবাদ, চমৎকার কথা।